আজ বেশ ওয়েদারটা অনেকটা সুন্দর, অনেকটা রিল্যাক্স। তোমাদের সবাইকে দেখিয়ে দিই, মানে রোদের তেজ অনেকটাই কম। এতদিন যা গরম উপভোগ করা হয়েছে, বাপরে বাপ, তার থেকে অনেকটা স্বস্তি আজকে। তোমরা দেখতেই বুঝতে পারছো, আশা করি। হালকা হালকা হাওয়া বইছে, আর যদিও এত গাছপালা আছে আশপাশটা, হয়তো ওই জন্য আরও বেশি ভালো লাগছে। নমস্কার সবাইকে, রুমাস ক্যানভাসের নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজকের ব্লগটা আমার আজ আর কাল দুদিনের একটা অনুষ্ঠান পর্ব নিয়ে দেখানো হবে, সবাই দেখতে থাকো। রোজের মতো ঘুম থেকে উঠে সকাল সকাল ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টে আজকে দুধ ছিল, ঝটপট খেয়ে নিলাম। আজ একটু তাড়াই আছে, তাই সমস্ত কিছু ঝটপটই করে নেব। তারপর হালকা কিছু ব্রেকফাস্ট করে দুপুর 12টার সময় আমি যেরকম রোজের ফল খাই সেগুলো খাওয়া শুরু করে দিলাম। যাই হোক, বাবা মা ফলটা দিয়েই আমাকে ফলটা রেখে দিয়ে খেতে বলে দিয়ে ওরা একটু বেরিয়েছে। তো আমি সেই সুযোগে তাড়াতাড়ি ফলটাকে, বাবা একটু কাজে বেরিয়েছে, মা একটু পুরানো বাড়িতে গেছে, আজকে নিজেকে নিজে করে খেতে হচ্ছে। তো এদিকে আমি ফলটা খেয়ে তাড়াতাড়ি নিয়ে, কারণ আমাকে স্নানে যেতে হবে, একটু তাড়াতাড়ি ফ্রেশও হতে হবে, তাই নিজেই ঝটপট করে খেয়ে নিলাম যতক্ষণ না বাবা মা আসে। তো তার মধ্যে মা বাবা এসেও গেছিলো, আর মা রান্নাও বসিয়ে দিয়েছিল। তো এর মধ্যে আমি তাড়াতাড়ি স্নান সেরে লাঞ্চের জন্য রেডি হয়ে গেলাম। তো এদিকে আমি স্নান সেরে লাঞ্চের জন্য রেডি হয়ে গেলাম। খাবার মধ্যে আমি আর বাবাই খাবো, আর মা অলরেডি খেয়ে রেডি হয়ে গেছিলো, কারণ মাকে ডিউটিও বেরোনোর ছিল। তো আমার লাঞ্চ করতে করতে মাও রেডি হয়ে বেরিয়ে গেল। তো আমিও লাঞ্চ করার পর একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, বিকেলে মাসির আছে আমাকে আনতে আসার। তারপরে রেস্ট নেওয়ার পরে আমি বানালাম আম পোড়া শরবত, নিজের হাতে একদম বানিয়েছিলাম। আমটা পুড়িয়ে মেখে রেখে দিয়েছিলাম, যাতে নিজে একটু করে যতটা প্রয়োজন জলের সাথে গুলে খেতে পারি। তো এদিকে আম পোড়া শরবত খেতে খেতে আমি বাইরে একটু দেখছিলাম, হাওয়া খাচ্ছিলাম বলতে পারো। তার মধ্যে মাসি চলে আসে আমাকে নিতে। তো ফাইনালি রওনা দিয়ে দিলাম মামার বাড়ির পথে। আজকে রাতটা মামার বাড়িতেই থাকবো, আজকাল 2-3 দিন এখন মামার বাড়ি থাকারই জন্য আমরা। তো এদিকে আমরা পৌঁছেও গেলাম, পৌঁছে দেখলাম প্যান্ডেল স্টার্ট। আর এই প্যান্ডেলটা কিন্তু হতে হতে ভোর হয়ে যায় প্রায়। এটা হচ্ছে আমার মামার বাড়ির পৈতৃক পুজো, যেটা প্রত্যেক বছরই হয়। যাই হোক, এই প্যান্ডেলটা হতে হতে ভোর হয়ে যাবে, আর আমাকে তো ততক্ষণ জেগে থাকলে হবে না। তো আজ ঘুম থেকে উঠেই দেখি প্রায় অনেক কিছুই তৈরি হয়ে গেছে, বাট আমি তখন ব্রেকফাস্টটা সেরে নিলাম, কারণ আমাকে আরও কিছু দেখতেও হবে, আর ভিডিওও করার ছিল আমার তোমাদেরকে দেখানোর জন্য। তো ব্রেকফাস্ট করার পর দেখলাম এদিকে ফুল মালা সমস্ত কিছু যা যা হয় ঠাকুরের সমস্ত কিছু আমাদের বাড়ির বড়রা মেয়েরা তৈরি করতে বসে গেছে। আর বাকি কাজগুলো ছেলেদের যা যা থাকে তারা এদিকে প্রায় কমপ্লিট করার দিকে এগোচ্ছে। তো অলরেডি প্রায় পুজোতে এবার বসবো ভাব, কারণ সবই রেডি। আর পুজোতে বসার আগে কিন্তু একটা নিয়ম থাকে, যেটা করতে আমাদের বেরিয়ে যেতে হয়। এখন আমরা যাচ্ছি জল সইতে, পেছনে আছে সব মাসিরা মামিরা, বাকি কি প্রসেস হবে সামনে। তো আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেনই, আর যেখানে যেটা মনে হবে সেরকম কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমিও কিন্তু আপনাদের প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিয়ে থাকবো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো এদিকে যা যা পুজোর নিয়ম থাকে সেগুলো করা শুরু। এটাকে জলসয়া বলা হয়। তো যেখানে সমস্ত কিছু বরণ সমস্ত কিছু হয়ে থাকে, দেখতেই পাচ্ছ আশা করি। এখানে এটা হচ্ছে আমাদের ঠাকুরের মায়ের ঘট, যেখানে আমাদের পুজো হয়ে, মানে মায়ের ঘট যে ঘটে পুজো হয়। আর এটি হলো মা শীতলা, মা কালী এবং রাধা মাধবের পুজো হয়ে থাকে আমাদের এখানে। তো এদিকে জল সয়ে বরণ করে পুকুরের সমস্ত কিছু রিচুয়ালস কমপ্লিট করে বড়রা মিলে চলে আসবে বাড়ির মন্দিরের দিকে। আর ওদিকে আশা করি প্রায় আধা পুজো বসেও গেছে, কারণ এদিকে যতটা কাজ হয় ওদিকেও কিন্তু কাজ চলতে থাকে, ওদিকেও পুজো কিন্তু শুরু হতে থাকে। তো পুকুরের কাজগুলো সেরে এরা রওনা দেবে আমাদের মন্দিরের দিকে। এই কাজগুলো প্রধানত করে থাকে এই মামারাই, আর এরা হলো আমার মামারাই। এইদিকে জল নিয়ে আস্তে আস্তে সত্যি দেখা হলো যে পুজো সত্যিই শুরু হয়ে গেছে, লোকজনের আসা শুরু হয়ে গেছে, দেখা শুরু হয়ে গেছে। এদিকে আমাদের মায়ের আরতিও শুরু হয়ে গেছে, যেখানে ঘট স্থাপনের পরেই হচ্ছে এটা। আরও এই পুজোটা আমাদের বছরে একবার হয়, এখানে সবাই আসে প্রায় সবাই, আর খুব আনন্দও হয়, যেটা বলে বোঝানো যায় না। কারণ বছরে একবার করে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ আলাপ কথাবার্তা সমস্ত কিছু হয়ে থাকে এই 2-3 দিনের অনুষ্ঠানে। আর পুজোটা শেষ হয়ে গেলে মনও খারাপ হয়ে যায়। যাই হোক,
পুজো শুরু হয়ে গেছে। এই পুজো শুরু হতে হতে প্রায় যখন পুজো শেষের দিকে, তখন ওখানে আরেকটা আমাদের রিচুয়ালস শুরু হয়ে যায়, যেটাকে বলে গণ্ডি কাটা। তো সেটা শুরু হওয়ার আগে আরও যা যা থাকে, পুজোর আরতি, মায়ের চক্ষুদান, সেই সমস্ত করা প্রায় শুরু হবে। গ্রাম বাংলার অনেক জায়গায় এই পুজোটা হয়ে থাকে, বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতার অনেক অঞ্চলে। তো যারা যারা আমার এই ভিডিওটা দেখে থাকবে, তোমরা কোন অঞ্চল থেকে আছো এবং তোমাদের কোথায় কোথায় এই ধরনের পুজো হয়ে থাকে অবশ্যই জানাবে আমায়। তো এদিকে চক্ষুদান মায়ের শুরু, পুজোও শুরু, আর ওদিকে গণ্ডি স্টার্ট হয়ে যাবে। তো এর মধ্যে গণ্ডিও শুরু হয়ে গেল। গণ্ডি হওয়ার পরে আরও রিচুয়ালস থাকে, যেটাকে ধুনো পড়া বলা হয়। এটা খুব শুনেছি অনেক জায়গায়ও বিখ্যাত, আর এটা খুব দেখতেও ভালো লাগে, খুব মজাও লাগে দেখতে। দেখতে থাকো তোমরা, তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। মূলত বাড়ির যারা প্রধান গিন্নিরা থাকেন তারাই করে থাকেন। এখানে যেমন আছে আমার দিদুন, আর আছে আমার মামি, যেহেতু বাড়ির এখন ওনারাই মেন হিসেবে ধরা হয়, সেই জন্য এখানে ওনারাই এটাতে বসে। প্রত্যেক বছরের পর বছর ওনারাই এটা করে আসছে। আর এই ধুনো পোড়াটা প্রায় আমি অনেক ছোট থেকেই দেখছি। আগে দেখেছি মায়ের জেঠিমা, মানে আমার বড় দিদুনকে আর আমার দিদুনকে। এখন দেখতে পাচ্ছি আমার দিদুনের সাথে আমাদের বাড়ির মামি। তো এই ধুনো পোড়াটা চলতে চলতে হঠাৎ কখন যে বৃষ্টি চলে এসেছিলো আমরা প্রথমে বুঝতেই পারিনি। তো এরই মধ্যে আমি জাস্ট ভিডিওটা করা রেখে আমি একটু ঘরের দিকেই গেছিলাম, কারণ পুজো চললেও আমাকে তো আমার এই টাইমটাতে আমাকে সমস্ত কিছু খাওয়া দাওয়া সমস্ত কিছু তো মেনটেন করতে হবে। তাই সেখান থেকে আমি কিছুক্ষণের জন্য সরে গেছিলাম। বাট তারপরে এসে দেখি অনেকখানি প্রসেসই প্রায় এগিয়ে গেছে, যেখানে সবাই অলরেডি ধুনো পড়ার পরে আমরা সবাই এদের আশীর্বাদ নিয়ে থাকি, প্রণাম করে থাকি, যেটা শুরু হয়ে গেছে। আর আমি সেটা করতে পারি কিন্তু একদম শেষের দিকে। তো আমি এসে দেখি অলরেডি অনেকেরই হয়ে গেছে। তার মধ্যেই আমার কচি কাচাগুলো, মানে আমার ভাই বোনরা সবে বসা শুরু করেছে, মানে ওদের থেকে আশীর্বাদ নেওয়া শুরু করেছে। এটা প্রায় অনেক বছরের বছর এই নিয়ম চলে আসছে, করে আসি। তারপর আসি আমি পুজোর পরের দিন আমাদের সবাই মিলে অনেক খাওয়া দাওয়ার পর্বও চলে। সেই ভিডিওটা কিন্তু আমি পরের ব্লগে নিশ্চয়ই দেখাবো। ঠাকুরকে নমো করো বাবা। সমস্ত কিছু রিচুয়ালস হয়ে যাওয়ার পর আমাদের শুরু হয় মহা আরতি। আর দেখো বৃষ্টিও চলে এসছে, বাট তার মধ্যেও আরতি, যজ্ঞ, পুজোর যা যা নিয়মাবলী ছিল সমস্ত কিন্তু সম্পন্ন করেছেন আমাদের এই পুরোহিত মশাই। আর খুব সুন্দরভাবেও সম্পন্ন হয়েছে আমাদের এই পুজোটা। তো আজকের ব্লগে কিন্তু আমি পুরো পুজোটাই দেখিয়ে দিলাম। রাতে আমাদের হয় ভোগ বিতরণ, সেটা আর করা আমার পক্ষে সম্ভব হয়নি, কারণ মাঝে করে শরীরটা একটু খারাপ লাগছিলো বলে আমি রেস্ট নিতে চলে গেছিলাম। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাই। এখনের মতো সবাইকে টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।